শুভ সন্ধ্যা। আমি এই মুহূর্তে আছি ফুলছড়া গারো লাইন। এটা কালাপুর ইউনিয়ন অধীন ফুলছড়া মাসদি চা বাগান। তো আমার এখানে আসার একটি বিশেষ কারণ হচ্ছে যে ইতিমধ্যে আপনারা অনেকেই মিডিয়ার মাধ্যমে খবর পত্রিকার মাধ্যমে হয়তো বা জানতে পেরেছেন, এই গ্রামেরই একজন আমাদের ভাই, সামুয়েল রাকসাম নাম, আমার নামই নাম। সে বর্তমানে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব দলে বর্তমানে সে সুযোগপ্রাপ্ত এবং খুবই সুনামধন্য দুর্দান্ত একজন খেলোয়াড়। আমরা অনেকেই কিছুদিন আগে আমরা দেখেছি খেলাগুলো, তার পারফরমেন্সগুলো ডিফেন্সিভ সে করে। তো আমি যেটা বলতে চাই বন্ধুগণ, দেখুন যে সে সামুয়েল কোন জায়গা থেকে সে উঠে এসছে। এই যে এই মাঠ, হয়তো বা এই মাঠেই সে শৈশবে খেলাধুলা করেছে, যে জানতেও না সে একদিন জাতীয় দলে খেলাধুলা করার সুযোগ পাবে। তো মাঠের অবস্থা দেখুন, এটা ফুলছড়া গারো লাইন মাঠ, খুব একটি প্রশস্ত নয় এবং খুব সমান নয়, একটু উঁচু নিচু। তবে এই জায়গা থেকেই সামুয়েলের সে শৈশবকালে তার নিশ্চয়ই এখান থেকে সে খেলাধুলা বা প্র্যাকটিস করেছে এবং এই কাছেই কিন্তু তার বাড়ি। এই যে আমি যদি দেখানোর চেষ্টা করি, হ্যাঁ, এই যে উঁচু টিলা দেখা যাচ্ছে, এই যে একটা টিন ঘর সামনে, এই ঘরের পাশেই হচ্ছে তার জন্মস্থান বা তার বাবা মার ঘর। তো এই জায়গা থেকেই উঠে এসছে সামুয়েল। তো আমরা খুবই উৎসাহিত হই যখন আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। তার অদম্য ইচ্ছা ছিল এবং সে পরিশ্রম করেছে। আজকে সে জাতীয় দলের মতো, অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ আমরা বলি জাতীয় দলে সে সুযোগ পেয়েছে এবং ইন্টারন্যাশনাল পর্যায়েও ইতিমধ্যে সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব দিয়েছে। তো আমরা বিশ্বাস করি একসময় সামুয়েল ইন্টারন্যাশনাল খেলোয়াড় হোক বা হতেই পারে। বর্তমান আমাদের দেশের বেশ কয়েকজন বড় বড় ইন্টারন্যাশনাল ক্লাবে তারা খেলছে। তো আমরা সামুয়েল যেহেতু একটা আদিবাসী ছেলে, গারো আদিবাসী ছেলে, তো তাকে নিয়ে আমরা গর্ব করি, অহংকার করি। সে আরও ভালো করুক, আরও অনেক দূর এগিয়ে যাক, এই দেশকে এবং তার জাতিকে, তার সমাজকে সে যেন কিছু উপহার দিতে পারে। তো তার শুভকামনা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ফুলছড়া গারো লাইন মাঠ থেকে বিদায় নিচ্ছি বন্ধুগণ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।